everyone, welcome back to my channel. This is me Aishi. I hope you guys doing well. তো আজকের ভিডিওটা হতে চলেছে বাংলায়, কারণ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বাংলায় কোনো ভিডিও করব কিন্তু করার সুযোগ পাচ্ছিলাম না। তো ভাবলাম যে সরস্বতী পুজোতে আমি যে লুকটা ক্রিয়েট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ সেই সময় আমার হয়ে ওঠেনি শ্যুট করা। খুব তাড়াহুড়োর মধ্যে সেজে গুজে জাস্ট বেরিয়ে গেছিলাম, খুব দেরি হয়ে গেছিলো বলে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এই লুকটা। তো চলো, ভিডিওতে যাওয়ার আগে তোমরা আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, ঠিক আছে? তো দেখা যাক কিভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি। চলো। এখানে আমি একটা ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, কারণ মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করা খুবই জরুরি। তো এরপরে আমি ইউজ করছি সানস্ক্রিন, যেহেতু দিনের টাইমে বেরিয়েছিলাম, তো সানস্ক্রিন ইজ ভেরি ভেরি মাস্ট। তো এটা খুবই একটা ভালো সানস্ক্রিন, এটা ডট অ্যান্ড কিরই একটা সানস্ক্রিন, যেটা কোনো হোয়াইট কাস্ট দেয় না আর স্কিনে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো এটা ইউজ করার পর আমি ইউজ করব একটা প্রাইমার, যেটা হচ্ছে মার্সের পোর কিউর প্রাইমার। এটা আমার যে পোরস গুলো আছে সেটাকে মিনিমাইজ করবে, আর এটা সিলিকন বেস একটা প্রাইমার। আর আমি এটা আমার টি জোনে ফোকাস করে আমি এটাকে অ্যাপ্লাই করছি। আগে আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর যেটুকু এক্সট্রা থাকবে সেটা আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, যাতে আমার স্কিনটা একটু স্মুথ হয়ে যায় আর যাতে আমি যে বেসটা করব সেটা খুবই স্মুথ লাগে। তো এটা অ্যাপ্লাই করার পর একটা ইলুমিনেটর ইউজ করছি, যেটা সুইস বিউটির খুব অ্যাফোর্ডেবল বাজেটের একটা ইলুমিনেটর কাম ময়েশ্চারাইজার। এটা তুমি বেয়ার ফেসেও ইউজ করতে পারো। একটা হালকা গ্লো প্রোভাইড করে আর খুব ভালো লাগে। আমি এটা যখন ব্লেন্ড করছিলাম, লাইক খুব শাইন দিচ্ছিল আর একটা হালকা গ্লো প্রোভাইড করছিল। যারা ডিউই স্কিন, গ্লোই স্কিন পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। এবার করে নেবো আমার আইব্রোটা। এটার জন্য আমি নিয়েছি সুগারের একটা আইব্রো পেন্সিল, আর সেটা হচ্ছে গ্রে, যেটা একদম ন্যাচারাল আমার ব্রো শেডের সাথে ম্যাচ খায়। আর এটা খুবই হালকা ভাবে আমি ইউজ করছি, যাতে দিনের বেলা যেহেতু বেরোচ্ছি তো একটু হালকাই মানায়। এরপর আমি একটা ডার্ক কনসিলার নিয়ে নিচ্ছি আমার শেডের থেকে, দুটো একটু ডার্কার, যাতে যেহেতু আমার ডার্ক সার্কেলস আছে অল্প, সেটা আমাকে কভার আপ করতে হবে। আর যেখানে হালকা হালকা পিগমেন্টেশন আছে সেখানেও কভার করার জন্য আমি এটা ইউজ করে নিচ্ছি, আর ব্রাশের হেল্পেই অ্যাপ্লাই করে ওটাকে ব্লেন্ড করছি। তারপর একটা লিপ অয়েল আমি ইউজ করে নিয়েছিলাম, এটা পিলগ্রিমের একটা লিপ অয়েল। এরপর একটা সুইস বিউটির কনসিলার ইউজ করব, যাতে আমার আন্ডার আইটা একটু হাইলাইট করার জন্য, আর যে ডার্ক কনসিলারটা ইউজ করেছি সেটা একটু হাইড করার জন্য, নাহলে খুবই বাজে লাগবে। তো যেখানে যেখানে আমি কনসিলারটা ইউজ করছিলাম সেখানে সেখানে এই লাইট কালারের কনসিলারটা আমি ইউজ করব। এটা আমার এক্স্যাক্ট স্কিন টোনেরই বলতে পারো, ওটার থেকে এক শেড একটু লাইট। তো এটা আমার ফেসটাকে খুব ভালোভাবে হাইলাইটও করবে, আর ফাউন্ডেশনও লাগবে না এটা ইউজ করার পর, কারণ এটার যে কভারেজ আছে সেটা খুবই ভালো আর অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেও পড়ে। আমি সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে একটু চেক আউট করে নিও যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি। তো এখানে আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জিনিসগুলো কভার আপ হয়ে যাচ্ছে। তো ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু প্রচন্ড খারাপ লাগবে বেসটা। তো ব্লেন্ডিং এ খুবই ভালোভাবে ফোকাস করতে হবে, আর যতটা টাইম নিয়ে করবে ততটাই ভালো। এরপর একটা চিক টিন্ট ইউজ করে নিচ্ছি আমার গালে, নাকে আর আমার চিনে। তো একটা সফট ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ টিনটা কতটা পিগমেন্টেড। এটা একটা ক্রিম ব্লাশ। তো এটা সুইস বিউটিরই একটা ব্লাশ, আমি বেশিরভাগ জিনিসই সুইস বিউটির ইউজ করি, খুবই ভালো। তারপর একটা লুজ পাউডার নিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেট করে নেব, যাতে কি কোনোভাবে ক্রিজিং না হয়। বলে রাখি, যখন আন্ডার আই যখন সেট করবে তখন আরেকবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে পাউডার দিয়ে সেট করবে, তাতে কোনো ধরনের কোনো ক্রিজিং আসবে না। তো এখানে আমি ইউজ করেছিলাম ফেসেস কানাডার একটা পাউডার, কম্প্যাক্ট পাউডার, যেটা
ভালো করে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ব্লাশ। এটা সুইস বিউটিরই একটা ব্লাশ হাইলাইটার প্যালেট। খুবই পিগমেন্টেড বলতে পারো এই ব্লাশ গুলো। তো ওখানে কোরাল আর একটা পিঙ্ক শেড মিলিয়ে আমি এই ব্লাশটা অ্যাপ্লাই করেছি। তারপর আমার হাই পয়েন্টস গুলোতে এই পিঙ্ক কালারের হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি যাতে একটু গ্লোই দেখায়। মানে খুবই ন্যাচারাল একটা গ্লো দেয়। এরপর আমি আমার পুরো ফেসটাকে একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি। এরপর আসবে আমার আই লুকের পালা। এখানে আমি ইউজ করেছি সেম কনসিলার অ্যাজ এ আই বেস, যাতে যে আমি কালারটা দেব সেটা ভালোভাবে একটু হাইলাইট হয়ে আসে। এরপর সেম কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সেটাকে সেট করে নিয়েছি। এরপরে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার অল ওভার আইজে এটা আমি অ্যাপ্লাই করে নেব। খুবই অল্প অল্প করে কালারটা নেবে আর ভালোভাবে ব্লেন্ড করবে আর প্লেস করবে অল্প অল্প নিয়ে। একেবারে যদি নাও পুরোপুরি তুমি কন্ট্রোলটা হারিয়ে ফেলবে, তখন কোনোভাবে বুঝতে পারবে না কিভাবে কি মেকআপ করবো। তারপরে একটা হালকা ট্রানজিশন কালার নিয়ে আমি আমার পিসের দিকে যে হার্শ লাইনটা আছে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আইশ্যাডোটা খুবই স্মুথ লাগে। তো এটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার লোয়ার ল্যাশের সেম ডার্ক আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেব, যাতে একটা ডেপথ আনা যায়। আর তারপর একটা হাইলাইটার আইশ্যাডো নিয়ে আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপরে আমি ড্র করব আমার আইলাইনার। এটার জন্য মেবলিনের একটা আইলাইনার নিয়ে নিয়েছি। খুবই ভালো আইলাইনার, পিগমেন্টেড। আমি আগে আমার উইংটাকে ক্রিয়েট করিনি, তারপর আমি আমার লিডেটা অ্যাপ্লাই করি। খুব ঠিক একটা খুব থিকও না থিনও না, একটা মিডিয়াম ভাবে আমি অ্যাপ্লাই করেছি। তারপরে ইনার কর্নারটাকে আমি একটু এনহ্যান্স করেছি যাতে কি ব্যাপারটা খুব ভালো লাগে। তারপরে আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে এটাকে স্মাচ করে নিয়েছি, কারণ এটা একটু গ্লসি ভাব ছিল, তো আমি গ্লসি ভাবটা চাইনি। আর এখানে আমি আমার উইংটাকে একটু শার্প করে নিয়েছি। মাস্কারার জন্য আমি নিয়েছি এখানে মার্সের একটা ডাবল ট্রাভেল মাস্কারা। খুব ভালো মাস্কারা, প্রত্যেকটা ল্যাশকে ইভেনলি কোট করে, কোনোভাবে একটা ল্যাশের সাথে আরেকটা ল্যাশ কোনোভাবে স্টিক করে দেয় না। ইভেনলি সবকটা ল্যাশকে মানে ইভেন্চুয়ালি খুবই ভালোভাবে কোট করে। আমি এখানে 2 কোট মাস্কারা ইউজ করেছি। তো তোমরা চাইলে এটা পারচেস করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল। আর যারা মেকআপ পছন্দ করো তাদের জন্য খুবই ভালো। এরপর আমি ইউজ করবো একটা লিপ লাইনার। এটা সুইস বিউটিরই একটা লিপ লাইনার ইন দি শেড মারুন। তো আমি আমার লিপটাকে খুব সুন্দর করে ড্র করে নিয়েছি। ইদানিং আমি আমার লিপটাকে খুব ভালোভাবে ড্র করে নিয়ে তারপরে আমি লিপস্টিক পরতে পছন্দ করছি। এখানে মেবলিনের একটা নিউড শেড নিয়েছি, যেটা আমি আমার পুরো ওভারঅল লিপে ইউজ করব। তারপর একটা পিচি ব্রাউনি কাইন্ডার নিউড শেড নিয়ে আমি আমার মিডিল পার্টে ইউজ করেছি। তারপরে ফিঙ্গার দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি তোমাদের এই লুকটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই। টাটা।